السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম আল্লাহ জাল্লা শাআনুহু শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে হায়াত দিয়ে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আজকের এই পূর্ণময় বরকতময় জুমার দিনে আমাদেরকে মসজিদে নামাজের উদ্দেশ্যে আসার বসার সুযোগ করে দিলেন। যে আল্লাহ আমাদের এতটুকু রহম করলেন তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম অনুমতান মহান শিক্ষক নবকুল শিরোমণি দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার নামাজের জন্য কবুল করেছেন। আমরা আমাদের সকালের যত কাজ ছিল শেষ করে আমরা মসজিদের মধ্যে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বসাটাকে আরো বরকতপূর্ণ করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খাস রহম নাজিল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে, আমাদের রিজিকের মধ্যে সব জায়গায় ভরপুর নিয়ামত দান করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা সূরার দুইটা ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা পেশ করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলেন, যদি আমাদেরকে রহম করেন, তৌফিক দান করেন, তাহলে আমরা এর উপর আলোচনা শোনার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কেই দো জাহানের কামিয়াবি দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের অবস্থা বোঝানোর জন্য ছোট্ট একটু আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল অর্থ এখানে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা দুনিয়াতে আসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন। আসার পরে আমাদের অবস্থা কি হবে? আমরা দুনিয়ার মোহে পড়ে যাব, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। রব্বে কারিম এই জিনিসটা খুব ভালো মতোই জানতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আয়াতে কারিমার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করছেন মানব জাতিকে, দুনিয়ার মোহে, দুনিয়ার মায়ায় পড়ার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ, যে জান্নাত রয়েছে, এই জান্নাতের জন্য তোমরা দিক বিদিক ছুটাছুটি করো। জান্নাতের আশায়, জান্নাতের লোভে, জান্নাতের মোহে তোমরা দিক বিদিক ছুটাছুটি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার উদ্দেশ্যে না, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য। আমরা দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাজ নিয়ামত আছে সেগুলি ভক্ষণ করব, খাবো, আমরা উপভোগ করব, ব্যবহার করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে অনেক খুশি হন এবং আমাদেরকে এর বিনিময়ে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাবো, কিন্তু আল্লাহর সাথে আবার নাফরমানিও করব। যখন এই পরিস্থিতি হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য,
যে তোমরা এখন আর জান্নাতের দিকে যেতে পারবে না, এখন তোমাদের রাস্তা জাহান্নাম। তো আমরা আমাদের ছোট্ট জীবনটাকে যদি আমরা অর্থবহ করতে চাই, ছোট্ট জীবনটা যদি আমরা আমল দিয়ে ভরপুর করতে চাই, ছোট্ট এই জিন্দেগিটা যদি আমরা আখিরাতের জন্য, জান্নাতের জন্য কল্যাণমুখী কর্ম যদি আমরা এই দুনিয়ার জীবন থেকে করে যেতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে বলছেন খায়র। দুনিয়ার এই ছোট্ট জীবনটা নিয়ে আমরা যেই পরিমাণ খেল তামাশা ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার এই ছোট্ট জীবনের ভোগ বিলাসিতায় আমরা যেভাবে মত্ত হয়ে যাই, দুনিয়ার এই ছোট্ট জীবনের ছোট্ট ছোট্ট যে সমস্ত ভোগ বিলাস আমাদের সামনে আসে, আমরা দেখেই দেশে হারা হয়ে যাই। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে এর চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর এবং ভোগবিলাসের জিনিস আছে। সেটার দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করে যে তোমরা এখানে আসো, জান্নাতে আসো, তোমাদের জন্য জান্নাত আমি রেখে দিয়েছি। আজকে পর্যন্ত এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে যারা চলে গেছে, যারা কল্যাণমূলক কাজ করে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পানীয় দিয়ে আরো ধন্য করবেন। যে এখন আমরা যারা দুনিয়াতে আসি, এখন আমরা যারা যাইনি, আমরা যদি ভালো কাজগুলি না করে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে যে প্রশ্নগুলি করবেন, জবাবদিহিতার সম্মুখীন হব। আমরা ভালো কাজ না করে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আটকায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশুদ্ধ করেছেন তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পরিশুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করা লাগবে। জামা কাপড় অনেক পরিষ্কার আছে, আমরা দামি ডাইনিংয়ে বসে খাবার খাই, আমার বাসা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার জামা কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পরিচ্ছন্নতার খুব বেশি একটা গুরুত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্ব হচ্ছে যার অন্তর, যার রূহ, যার কল্ব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার দাম আছে। সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার দাম নেই। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বেদিন, যেমন আমাদের বড় বড় যে সমস্ত মিল কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, বাংলাদেশে এগুলি নেই। জাপান, তারপর আপনার চাইনাতে দেখা যায় খাদ্যের অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, যাদের পুরা ফ্যাক্টরি এত বেশি পরিমাণে হাইজেনিক, ফ্লোরে কোনো খাবার পড়ে গেলে সেই খাবার খুঁটে খাওয়া যায়, এত হাইজেনিক, এত স্বাস্থ্যসম্মত তাদের পরিবেশ। তো সম্মানিত হাজিরিন, আমি যেটা বোঝাইতে চাচ্ছি, পরিবেশ অনেক ভালো আছে, বাসা অনেক পরিষ্কার আছে, বিছানায় কোনো ময়লা নাই, বাড়িতে সারাদিন থাকলেও বাড়িতে গায়ে একটু ময়লা লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর, কিন্তু শুয়োরের গোশত খায়। কিন্তু সে কি খায়? শুকরের গোশত দিয়ে সকাল বেকার খাবার খায়। বলেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো মূল্য আছে? না। শুকরের গোশত আপনি যত ভালো মতো পরিষ্কার করেই খান না কেন, সেই পরিষ্কার খাবার খাইলে মুসলমানের কাছে কোনো দাম আছে? বলেন না। ইমানের কাছেও কোনো মূল্য নাই। আপনি একবারের জায়গায় 10 বার ধুয়ে খান। ছাগলের গোশত আমরা 3 বার ধুয়ে খাইলাম, 5 বার ধুয়ে খাইলাম। গরুর গোশত আমরা 3 বার 2 বার ধুয়ে খাইলাম, খাওয়া যাবে, মুসলমানদের কাছে তৃপ্তির খাবার, ঠিক কিনা বলেন? কিন্তু শুয়োরের গোশত 1000 বার পরিষ্কার করে খাইলেও কোনো লাভ নাই, ওটা শুয়োরের গোশত। মুসলমানের কাছে এই খাবারের কোনো মূল্য নাই। ফ্রিতে দিলেও কোনো মুসলমান এই খাবার গ্রহণ করবে না, কোনোদিন গ্রহণ করবে না। তার ঈমান যদি থাকে আর যদি সে জানে যে এটা খারাপ জিনিসের গোশত, তাহলে সে কোনোদিন এই খাবারে স্পর্শ করবে না।
কেন? তার ভিতরে ঈমান, তার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলছে এটা খাওয়া যাবে না, এটা হালাল হারাম, সে জীবনেও এটা ধরবে, স্পর্শ করবে। সম্মানিত হাজিরিন, ঈমান হচ্ছে একটা মূল্যবান জিনিসের নাম, যেই জিনিস মানুষের মধ্যে থাকলে ওই মানুষ চলাফেরা, কথাবার্তা, খাবার দাবার সব জায়গায় সচেতন থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজকর্মে সে সচেতন থাকে। কেন? তার মধ্যে ঈমান নামের একটা দামি বস্তু আছে তার কাছে। সেই জন্য সে ঈমানের মাপকাঠিতে সব কিছুকে মেপে মেপে চলে। আমরা মুসলমানরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে গেলেও 2-3 বার বোঝার চেষ্টা করি, লেখা পড়ার চেষ্টা করি, এর মধ্যে শূকরের গোশত কোনো চর্বি আছে কিনা, ঠিক কিনা বলে। একটা সাবান গায়ে মাখবো, তাও আমরা মুসলমানরা সতর্ক থাকি যে এর মধ্যে শূকরের চর্বি আছে কিনা, ঠিক কিনা বলে। আমরা চেষ্টা করি দূরে থাকার জন্য। কেন? আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হাদা হালাল ও হাদা হারাম, এটা হালাল, এটা হারাম। একটা মানদণ্ড দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জিন্দেগি চলার জন্য। ওই মাপকাঠির জিন্দেগিতে আমরা চলাফেরা করতেছি, সেই জন্য আমাদের কষ্ট হলেও আমরা কষ্ট স্বীকার করতে রাজি আছি। সব সুখের মধ্যেই মুসলমানরা সুখ পায় না, সব কষ্টের মধ্যে মুসলমানরা কষ্ট পায় না। কিছু কিছু কষ্টের মধ্যে মুসলমানরা আনন্দ পায়, আবার কিছু কিছু শান্তির মধ্যেও মুসলমানরা কষ্ট খুঁজে পায়। কেন? এটা আল্লাহর রসুলের কায়দার মধ্যে পড়ে নাই, সেই জন্য এটারে আমরা বেকায়দা মনে করি, ঠিক কিনা বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা মুসলমান, তোমাদের চলাফেরা, তোমাদের উঠা বসা, তোমাদের আদব কায়দা আখলাক সব কিছু থাকবে এমন যেন ইহুদি খ্রিস্টান নাসারা এদের সাথে কোনোদিনও না মেলে, এদের সাথে মিলে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওদের কাতারেই দাঁড় করাবে। আল্লাহ রসুল আফসোস করবেন, তোমাদের জন্য আমি দান শহীদ করছি। তোমরা আজকে ইহুদি খ্রিস্টান নাসারা ওদের যে পরিণতি, সেই পরিণতি ভোগ তোমরাও যদি করো, তাহলে আমার দান মোবারক আমি কেন শহীদ করব? এতদিন কেন আমি সুখ শান্তি সব কিছু রেখে, কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবীরা সারা জীবনের সমস্ত ধরনের ভোগ বিলাস পরিত্যাগ করে কেন তারা এত কষ্ট করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি চাইতাম তাহলে আরবের রাস্তা দিয়ে, আরবের অলিতে গলিতে আমি হাঁটবো, আর আমি মুহাম্মদ যদি চাইতাম তাহলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে, আরবের বড় বড় পাহাড় স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে দৌড়াইতো। সুবহানাল্লাহ। কিন্তু আমি মুহাম্মদ কোনোদিন সম্পদের দিকে তাকাই না। আল্লাহু আকবার। পেটে পাথর বেঁধে নিয়ে আমি চলাফেরা করেছি, কিন্তু আমি কখনোই সম্পদের দিকে তাকাই না। উম্মতি মুহাম্মদ যদি আজকে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারত, উম্মতি মুহাম্মদ যদি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শটাকে নিতে পারত, তাহলে এই সমাজ থেকে চুরি এমনিতেই উঠে যেত, এই সমাজ থেকে রাহাজানি এমনিতেই উঠে যেত, ভাই ভাইয়ের পেটের মধ্যে কোনোদিন চুরি ঢুকাইতে পারত না, ঠিক কিনা বলে। কিন্তু আমরা আদর্শ নিয়েছি লেনিনের, মার্কস, আমরা বিভিন্ন ধরনের বিজাতিদের আদর্শ নিয়েছি, আমরা বিজাতিদের লেখাপড়া, ধ্যান ধারণা, চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে নিয়েছি, যার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি। সম্মানিত হাজিরিন, আমাদের ভেতরের লোভ লালসা যদি আমরা দূর না করতে পারি, তাহলে সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যে যত চেষ্টাই করুক না কেন, এই চেষ্টা 100% ব্যর্থ হবে। আমরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা না ধরতে পারি, তাহলে কোনো ধরনের কোনো চেষ্টাই এই দেশে সফল হবে না। কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সুবহানাল্লাহ। বলে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা আদর্শ রেখে যাচ্ছি, দুইটা বস্তু রেখে যাচ্ছি, দুইটা শিক্ষা আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো না, কোনোদিনও না, কশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না।
বিভ্রান্তি হবে না তোমরা যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো। দাঁতের মাড়ি দিয়ে যদি তোমরা একেবারে শক্ত করে ধরে রাখতে পারো। খেয়াল করেন, আমরা যদি কঠিন কোনো জিনিস যদি আমরা খুলতে যাই, যেমন কলমের খাপ যদি খুব শক্তভাবে লেগে যায়, আমরা টানাটানি করে খুলতে না পারি, তখন আমরা দাঁত দিয়ে কামড় দিয়ে খুলি। সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে খুলি নাকি মারির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরি বলেন তো? কেউ বলতেছেন না? মারির দাঁত দিয়ে কামড় দিয়ে তারপরে এটা খুলি। কেন? এই দাঁতে শক্তি বেশি, মানুষের এই দাঁতে শক্তি বেশি। কোন রকম যদি হাড্ডি মাড্ডি হয়, গোশত হইলে আমরা সামনের দাঁত দিয়ে টান দিয়ে খুলে ফেলি। গোশতের সাথে হাড্ডি যদি আমরা চাবাইতে চাই, আমরা ওই মারির দাঁতেই নিয়ে যাই। কেন? এই দাঁতে শক্তি বেশি থাকে। আল্লাহর রাসূল বলতেছেন এইভাবে করে কামড়ায় ধরে রাখতে হবে। কোন জিনিসকে কামড়ায় ধরে রাখতে বলছেন আল্লাহর রাসূল? বলছেন কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। সুবহানাল্লাহ। কিতাব আর আমার সুন্নত, আমার আদর্শ, আমার নীতিকে তোমরা এমনভাবে আঁকড়ায় ধরো, এইভাবে আঁকড়ায় যদি তোমরা ধরতে পারো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে। আমাদের পথভ্রষ্ট করার জন্য বেছে 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 মুসলমানদের পেছনে লাগতেছে, মুসলমানরা মুসলমানদের পেছনে লাগতেছে বেছে বেছে। কেন? তো ও তো রাস্তা পেয়ে যাচ্ছে, লাইন পেয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অজুহাত, সুতা, এইটা সেটা ধরে ধরে আমাদের মুসলমানদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। সম্মানিত হাজিরিন, তার মধ্যে একটা উদাহরণ দেই আপনাদের, নাইলে কেমন দেখা যাবে। সেটা হলো কয়েকদিন আগে আমাদের প্রায়ত প্রধানমন্ত্রী, তিনবারের প্রাইম মিনিস্টার, তিনি কয়েকদিন আগে গত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো তার জানাজার নামাজ নিয়ে এক ধরনের, বাংলাদেশের মধ্যে এক ধরনের আলেম শ্রেণী বা জালেম শ্রেণী, যাই হোক, তারা বলতেছে জানাজার নামাজ এই পদ্ধতিতে পড়ানো হয় নাই। কি পড়ার দরকার ছিল? সূরা ফাতিহা পড়ার দরকার ছিল। ওই শ্রেণীর লোক আবার জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ে। তা এখন হুজুরদের ভুল ধরা শুরু করতেছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের পদ্ধতি শিখাইছেন আমাদের, যে এই পদ্ধতিতেও চালানো যায়। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, এটা অনেকেই বুঝবেন না। একটাকে বলে নাসেখ আর একটাকে বলে মানসুখ। অনেক হাদিস আছে পরবর্তীতে যেটা রহিত হয়ে যায়, ওটার বিধান রহিত হয়ে যায়, এটাকে বলা হয় মানসুখ। সেই বিধানটা এখনকার সময়ের জন্য আর প্রয়োজন নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হয়ে যাওয়ার পরে একজন সাহাবী তার জীবন দশায়, যত সাহাবা আজমাইন আছে, এই জানাজার নামাজের ব্যাপারে শুধু একটা মাত্র ব্যতিক্রমী একটা আমল পাওয়া যায়। কিন্তু মনে করেন 10টা আমল আছে, আমরা যেভাবে জানাজা পড়ি এরকম 10টা উদাহরণ আছে, একটা ব্যতিক্রমী উদাহরণ দেখা যায়। তাহলে এখন প্রাধান্য পাবে কোনটা? ওই ব্যতিক্রমটা নাকি যেটা 10টা পাওয়া যায় আমল সেটা? বলেন। 10টা যেটা পাওয়া যায় এটাই তো প্রাধান্য পাবে। ব্যতিক্রমী জিনিস নিয়ে এই শ্রেণীর লোক সবসময় মুসলমানদের পিছনে লেগে আছে কুতাকুতি করার জন্য। এই যে আছে, এই যে আছে, অন্য 9টাও কিন্তু আছে, কিন্তু সে ওই 9টা নিয়ে কোনো সময় কথা বলে না। কোনটা নিয়ে কথা বলে? ওই ব্যতিক্রমী। কেন? আমাদের মসজিদে এরকম জানাজা হচ্ছে, ওনাদের হলো আর ভাল লাগতেছে না, কেমনে চুলকানো যায় ভালো জায়গায় গাও বানানোর জন্য এই এক শ্রেণীর লোক আছে, সারাক্ষণ ওইটা নিয়ে বসে থাকে। তো সম্মানিত হাজিরিন, ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, এটাকে তোমরা একেবারে মারির দাঁত দিয়ে কামড়ায় ধরো। ধরলে কি হবে? পথভ্রষ্ট হবে না তোমরা। আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। একটা কোরআন আর একটা হাদিস। তো কোরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে। এই 2টা জিনিস শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার জন্য, এর বাইরে তো আর এটা দরকার হয় না তেমন একটা, ঠিক কিনা বলেন? বলেন, হ্যাঁ, সব জায়গায় দরকার হয়।
এটা আমরা বিশ্বাসও করি। সব জায়গায় যদি দরকার হয় তাহলে মসজিদের বাইরে কিন্তু আমরা এটা নিয়ে আর মাথা ঘামাই না। কোরআন আর হাদিস নিয়ে মসজিদের বাইরে আর আমরা মাথা ঘামাই না। কেন? আচ্ছা বলেন তো, আল্লাহ না করুক আর কি, আজকের নামাজে যদি আমি দাঁড়ায় কোনো একটা ভুল করে ফেলি, তাহলে লুকমা দিবেন কি দিবেন না? বসার জায়গায় যদি দাঁড়ায় যায়, আপনারা লুকমা দিবেন কি দিবেন না? দিবেন, নির্দ্বিধায় দিবেন, তাই না? ওই লুকমা আবার আমি যদি না নেই, সারাদিন সমালোচনা হবে কিনা বলেন তো? হবে না? তাহলে এইটা তো নামাজের ক্ষেত্রে একটা ভুল করলাম, সবার চোখে পড়লো। আচ্ছা বলেন তো, সারাদিন সবার চোখে এরকম সমাজে কি ভুল হয় না? চোখে ধরা পড়ে না? আমরা কিন্তু লোকমা দেই না। লোকমা দেই বলেন? এই যে আমার মসজিদের সামনে দিয়ে যদি বাজারের মধ্যে ওই ছোট চিপা রাস্তা দিয়ে যদি বাজারের মধ্যে যাইতে চাই, এই যে এই সামনে দিয়ে, বলেন তো এই যাওয়ার কায়দা আছে? গন্ধ, হ্যাঁ? কিন্তু আমরা কিন্তু এখানে লুকমা কেউ দিচ্ছি না। সবাই যাচ্ছি, দেখতেছি, লুকমা কেউ দিতেছি না। কিন্তু এখানে লুকমা দেওয়ার দায়িত্ব কিনা সবার? সবারই লুকমা দেওয়ার দায়িত্ব, কেউ লুকমা দিতেছি না। তাহলে আমরা যারা মুসলমান, এই প্রত্যেকটা মুসলমান যখন সঠিক কাজটা সঠিক মতো করবে, দায়িত্ব সঠিক মতো পালন করবে, সমাজ, জামাত, পরিবার এমনিতেই সুন্দর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা এইখানে সবাই ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা কারো আশায় অন্য কারো দিকে তাকে আমরা আছি, আমরা চোখ বন্ধ করে সারা জীবন পার করে দিতেছি। সবার চোখ বন্ধ, শুধুমাত্র চোখ খোলা মসজিদে ঢুকলে ইমাম সাহেবের উপরে চোখ খোলা সবার, তাই না বলেন? মনে কষ্ট নিয়েন না আপনারা। ইমাম সাহেবের উপরেই সবার চোখ খোলা থাকে। ইমাম সাহেব এরকম করে হাঁটলো কে? ইমাম সাহেব এত জোরে হাঁটলো কে? ইমাম সাহেব এরকম করে কথা বললো কেন? সমাজের যত ভুল ইমামদের, আর পুরা সমাজটাই ভুলের মধ্যে চলতেছে। এখানে কেউ লুকমা দিচ্ছে না, কেউ মুক্তাদি হিসাবে যে ভুলটা ধরতেছে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা ছোট্ট একটা সময় নিয়ে দুনিয়াতে আসছি। আমাদের জন্মের সময় সবার আজান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবার আজান হয়ে গেছে আল্লাহর রহমতে। আমার বয়সী যারা আছে এর আমরা নিঃসন্দেহে বলতে পারি, কারণ আমাদের ওই ক্লিনিকে জন্ম হয় নাই। আল্লাহর রহমতে আমাদের জন্ম ক্লিনিকে হয় নাই। অতএব আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি সবাই এত পরিমাণ সচেতন ছিল, জন্মের আগেই আজান কে দিবে ঠিক করে রাখছিল, ঠিক কিনা বলেন? আমাদের জন্মের আগে আমাদের প্রত্যেকের বাড়িতে একজন করে মুয়াজ্জিন সেট করা ছিল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সমস্যা, নিয়ে গেছে সিজার করে ফেলছে, সিজারের পরে আজান কে দিবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজানের লোক খুঁজে পাওয়া যায় না, আল্লাহ মাফ করুক। এরকম বাংলাদেশ আমরা তো চাইনি। বাংলাদেশের প্রত্যেকটা সন্তান আজানের শব্দগুলি শিখবে, প্রত্যেকটা সন্তান আজান দিতে পারবে। এটাই তো মুসলমানের একটা মৌলিক নিয়ম হওয়ার দরকার, তাই না বলেন? কিন্তু আমরা আজানের শব্দগুলি এতবার শুনি, প্রত্যেক দিন এত বেশি শুনি, আমাদের এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন অনেক সন্তান আছে আজানের শব্দ পর্যন্ত মুখস্থ করতে পারে। নামাজের দ্বারা আলহামদুলিল্লাহ পড়তে না পারলাম, কিন্তু আকামত তো দিতে পারবো আমরা। আকামতও অনেকে আছে আকামত ভালো মতো দিতে পারে না। আমি কি আপনাদের কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলি বলতেছি, নাকি এটা আমারও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব ঠিক করে নেওয়া? বলেন তো, এটা সবার দায়িত্ব। আকামত অন্তত ঠিকঠাক মতো দিয়ে দেওয়া। কারণ ছোটবেলার থেকেই আমরা মসজিদে ঢুকতেছি, ছোটবেলার থেকে আমরা আজান শুনতেছি, আকামত শুনতেছি। তো এই আজান আর আকামতের কয়েকটা শব্দ এটাও যদি আমরা না পারি, তাহলে তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মাফ চাই, আল্লাহ আমাদের মাফ করে দিকে আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের এই ছোট্ট জীবনটা আমরা আমাদের মতো করেই যদি কাটাইতে থাকি, সব কিছুতেই যদি আমাদের সব কিছুই প্রাধান্য দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যাবো কি নিয়ে, দাঁড়াবো কি নিয়ে? সকালে ঘুম থেকে উঠা, সেটাও যদি আমারটাই প্রাধান্য দিলাম, আল্লাহ রসুলেরটাকে প্রাধান্য দিলাম না,
জামা পরা, পায়জামা পরা, প্যান্ট পরা, এখানেও যদি আমি আল্লাহ রসুলেরটা প্রাধান্য না দিয়ে আমার পছন্দটাকে প্রাধান্য বেশি দিই, খাবার খাওয়া সেখানেও যদি আমি আমারটাকে বেশি প্রাধান্য দেই, আল্লাহ রসুলেরটাকে প্রাধান্য না দেই, আমার সন্তানদের মানুষ করার স্টাইলটা যদি আমি আমারটাই প্রাধান্য বেশি দেই, আল্লাহ রসুলেরটা প্রাধান্য কম দেই, তাহলে বলেন কাল কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে দাঁড়াবো? আমি কোন কাতারে দাঁড়াবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যদি একটা প্রশ্ন করেন, শুধু আমার যে দাঁতটা ভাঙছিলাম এর মূল্য দাও, আস্তাগফিরুল্লাহ, আমরা পারবো? কেউ? সারা জাহান এক জায়গা হয়ে যদি আমরা চেষ্টা করি, কিয়ামতের ময়দানে সব অপরাধীরা দাঁড়ায় যদি আমরা চেষ্টা করি, পারবো না? পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়াময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ো। কয়বার? খুব খেয়াল করেন, আমার উপরে কয়বার দুরূদ শরীফ পড়ো? একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত নাজিল করছেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত দিয়েছেন? 10টা রহমত দিয়েছেন, শুধু একবার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি সময় লাগছে, কষ্ট লাগছে, মুখস্থ করা লাগছে, সবার মুখস্থ আছে, কিন্তু আমরা যদি এইটাও না করি, এরকম আমল, এক একটা আমল এরকম করে এক একবার যদি আমরা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে দুরূদ ও সালাম যে পড়ে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এটা শুনতে পাচ্ছেন এখন নাকি পারতেছেন না? না। কিন্তু কিছু লোক আছে যারা বলে যে আল্লাহ রাসূল মারা গেছেন, মাটির সাথে মিশে গেছেন। না, আপনি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন একবার, আপনার এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দ্বারা, তার ফেরেশতাদের দ্বারা নাম ঠিকানা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দিচ্ছেন। আপনার ওই উম্মত অমুক জায়গায়, অমুক মসজিদে, অমুক বাড়িতে বসে আপনার উপরে দুরূদ পড়ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার উপরে যে বেশি বেশি দুরূদ পাঠ করেন, আমি কাল কিয়ামতের ময়দানে তাকে নৈরাশ করব না, আমি তাকে নিয়ে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এত ছোট ছোট আমল আমাদের প্রত্যেক দিন ছুটে যায়, আমরা এই আমলগুলি ঠিক করি না। আপনাদের বলছিলাম যে আমি কিন্তু এই যে এটা একদিন ধরব, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মনে আছে আপনাদের? হ্যাঁ, 1 মাস শেষ হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু সবার এই পরীক্ষা নেব, তারপরে ছুটি। হ্যাঁ, গত শুক্রবার শেষ হয়েছে না? পরীক্ষায় পাশ না করলে আজকে নামাজ দেরি করে ফেলবে। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কত সুন্দর একটা দোয়া। এরপরে আল্লাহুম্মা, বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। একটা চমৎকার বিষয় আপনারা খেয়াল করে দেখেন, আমরা যত দোয়া পড়ি না সব আমাদের জন্য। আল্লাহু আকবার, সব আমাদের জন্য। খাবারের সময় যেটা পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পরে খাবার শুরু করতেছেন না, এটা কার জন্য পড়তেছেন? আপনার জন্য। ঘুমানোর সময় যেটা পড়তেছেন, কার জন্য পড়তেছেন? আপনার জন্য। হাসি দিয়ে পড়লেন, কার জন্য পড়লেন? আপনার জন্য পড়লেন। নাকি আল্লাহর অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি পড়তেছেন আর আল্লাহর ইজ্জত বাড়তেছে? আল্লাহু আকবার। না, আল্লাহর ইজ্জত আলহামদুলিল্লাহ যেমন আছে, আমরা পড়লেও বাড়বে না, না পড়লেও কমবে না, কমা বাড়ার কোনো সুযোগ আর নাই। কিন্তু আপনার কি উপকার হচ্ছে এগুলি একটু আপনি দেখেন। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বেহেশতের মধ্যে একটা গাছ আমি রোপণ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যতবার পড়ছেন, আপনার জীবনে আপনি কতবার পড়ছেন আর কতবার পড়বেন, আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকবার একটা করে গাছ রোপণ করব। গাছটা কেমন বড় হবে? এমন বড় এই গাছটা হবে, তেজস্বী একটা ঘোড়া 70 বছর ওই গাছের নিচে দৌড়াবে, কিন্তু তার ছায়ার মাথা এই পাশ থেকে ওই পাশ ছায়ার মাথা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় একটা উপহার আমাদেরকে দিচ্ছেন, এটা পড়তেও কষ্ট হচ্ছে না, মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট ছোট আমলগুলি আমরা যদি পরিত্যাগ করি, তাহলে এর জন্য লস তো আমাদেরই।
আল্লাহর রসুল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রসুল বলতেছেন, এটা বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর রসুল বলতেছেন এই কালেমা, এই দোয়া জবানে খুব হালকা, মানে ঠোঁটে উচ্চারণ করা খুব সহজ না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতেছে এটা ঠোঁটে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু মিজানে এত বেশি ভারী হবে, নেকির পাল্লায় এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবেন যেটা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ। কি হবে? মিজানে অনেক ভারী হয়ে যাবে। দেখেন, এই যে আমরা চলাফেরার মধ্যে এইটাও তো করতে পারি। মনে করেন দোকান বন্ধ করে আমরা যারা নামাজ আদায় করার জন্য আসি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি, ওই রাস্তা ভরে কিন্তু আমরা এটা পড়তে পড়তে আসতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইজন আসতেছি, আজারে কথাবার্তা বাদ দিয়ে এটুক কিন্তু পড়া যায়, যায় না বলেন? এটুক তো পড়াই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা এত গুরুত্বপূর্ণ একটা ফজিলতের আমল যে মিজানে অনেক বেশি দামি হবে, মিজানে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা এই সব আমলগুলি ছুটে নিই, মানে মনেই করি যে এটা কোনো আমল না। এরপরে 5 ওয়াক্ত নামাজের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 5 ওয়াক্ত নামাজের শেষেই। আমরা শুধু আসর আর ফজরে পড়ি কেন? ওই যে ইমাম সাহেব ঘুরে বসেন, তখন ইমাম সাহেব একটু সময় দেয়, তখন পড়ি। কিন্তু জোহর, মাগরিব, এশায় কিন্তু আবার ছুটে যায় আমাদের, তাই হচ্ছে না বলেন? 5 ওয়াক্তর ক্ষেত্রেই কিন্তু এটা দরকার। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ এই প্র্যাকটিসটা শুরু করব। 5 ওয়াক্ত নামাজ শেষে দেখেন আপনি সম্ভবত 1 মিনিট কয়েক সেকেন্ড সময় লাগবে, আপনি সুবহানাল্লাহ 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 এটা যদি 33 আর 34 100 বার পড়েন, খুব বেশি সময় আমাদের লাগে না। আমাদের কাছে এতটুক সময়ও নাই, এতটুক সময় আমাদের কাছে নাই। আমরা কত ব্যস্ত, মহা ব্যস্ত, অথচ নামাজ শেষে আমরা করিই কি? নামাজের পরে করিই বা কি? তারপরে আসেন 5 ওয়াক্ত নামাজ শেষে একটা আমল যদি আমরা কেউ করি, 7 বার পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজলি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। 7 বার 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা 7 বার পড়ব। আপনার অন্তরের ব্যথা, বেদনা, আশা, আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। অনেক কঠিন কাজ দেখবেন 7 দিন, 10 দিন, 50 দিন পড়ছেন, সহজ হয়ে যাবে। আসেন, আমরা বিপদ আপদে নিয়মিত থাকি না? থাকি তো নাকি? অনেক কষ্টের মধ্যে আমরা থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আস্তে 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 পাথরের কি বলে, ওই বরফের মতো আস্তে 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 গলায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজলি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রেকর্ড হচ্ছে, হুজুরের কাছ থেকে প্রয়োজনে নিয়ে নিন, দরকার হয়। খুব খুব ভালো আমল, বড় একটা আমল। এই আমলটা আপনারা করতে পারেন, খুব মানে দেখবেন ভেতরে প্রশান্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর অনেক আগে আপনাদের আর 2টা আমল দিয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ 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 সবসময় পড়া। আর একটা দিয়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব আমলগুলি করবেন। কত ভারী কাজ আছে আপনার, কত জটিল সমস্যা আছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান। একে আমার নাম জপার কথা বলছি? আমার নাম বলছি যে আমার নাম বলবেন 100 বার, এটা বলছি না। যার বলছি অন্তরটা নরম করে নিয়ে তার কাছে বসে এই সমস্ত আমল করেন, হাত তুলে আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ, বালা মুসিবত সব কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ। আজকে আমলের আলোচনাই বেশি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক যদি দেয় আপনাদের, আপনারা এই সমস্ত ছোট ছোট আমলগুলি করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল। বিপদ দেন কে? বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদ তো এমনিই দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেন হলো পরীক্ষা করার জন্য। বিপদে পরীক্ষার জন্য দিছে, আপনি তখন পরীক্ষা বাদ দিয়ে যদি আপনি পরীক্ষকের গালাগালি করেন তাহলে হবে নাকি? হ্যাঁ, যিনি পরীক্ষার জন্য দিছেন তার সাথে বসেন, বসে পরীক্ষারে সহজ করেন। জটিল প্রশ্ন পড়ে গেছে বলেন, সহজ করে দেন আল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। উনি তো রহমান আর রহিম, তাই না?
উনি তো আপনার বিপদ দিচ্ছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য, দেখি বান্দা আমার ভালোবাসে নাকি বান্দা অন্য কারোর দিকে আবার দৌড়ায়, বান্দা আমার কাছেই সমাধান চায় নাকি আরেকজনের পিছনে বান্দা দৌড়ায়। এটা তো আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ তো বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি করব, পরীক্ষা দেব। আল্লাহ কি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা নেব। কি দিয়ে? এই ক্ষুধা দিয়ে পরীক্ষা দিবেন, ঝড় বৃষ্টি দিয়ে পরীক্ষা দিবেন, ফসলাদি দিয়ে পরীক্ষা দিবেন, চাকরি বাকরির ঝামেলা দিয়ে পরীক্ষা দিবেন, ব্যবসা বাণিজ্যের ঝামেলা দিয়ে পরীক্ষা নেবেন। এটা পরীক্ষার, আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা নিচ্ছি তোমাদের। তা আমরা এই পরীক্ষা না বুঝে আমরা আল্লাহর উপরে দোষারোপ করি, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আরো জটিল করে দেন। কিন্তু আমরা যখনই বিপদে পড়বো বুঝবো যে এটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা আমি বান্দা হিসাবে আল্লাহর একটা পরীক্ষা। তখন আপনি জায়নামাজে বসে যান, তসবিহ নিয়ে বসে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বিপদ আপদগুলি আমরা বুঝে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।